ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। 2024-এর লোকসভা ভোট গ্রহণের যে ম্যারাথন দৌড় শুরু হয়েছিল তা এবার শেষের পথে, আর বাকি রয়েছে শেষ দফা অর্থাৎ সপ্তম দফা। এই শেষ দফায় পশ্চিমবঙ্গের কলকাতা সহ বেশ কিছু কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলবে। এই দফায় দেখা যাচ্ছে বেশ কিছু কেন্দ্রে 16 জনের বেশি ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে এক্ষেত্রে একটা ব্যালট ইউনিট ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে দুটো ব্যালট ইউনিট ব্যবহার করতে হবে। ফর্ম 7-এ পাবলিশড হয়ে গেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে 22 যাদবপুর লোকসভা কেন্দ্রে নোটা সহ 17 জন ক্যান্ডিডেট লড়াই করছেন এবং 23 কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে নোটা সহ 18 জন লড়াই করছেন। এক্ষেত্রে কিন্তু একটা ব্যালট ইউনিট ব্যবহার করা যাবে না, দুটো ব্যালট ইউনিট ব্যবহার করতে হবে। এবং কিভাবে আপনি ব্যালট ইউনিট ভিভিপ্যাটের সাথে সংযোগ স্থাপন করবেন তা আজকে ভিডিও শেয়ার করব। এক্ষেত্রে দুটি ব্যালট ইউনিট ব্যবহার করে কানেকশন ডায়াগ্রাম দেখানো হলো। কিভাবে ব্যালট ইউনিট 1 এবং ব্যালট ইউনিট 2 ভিভিপ্যাটের সাথে কানেক্ট করবেন এবং ভিভিপ্যাট কন্ট্রোল ইউনিটের সাথে কানেক্ট করবেন তা আলোচনা করা যাক। আপনাকে ভোটিং কম্পার্টমেন্টে ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিটগুলি রাখতে হবে। তাহলে প্রথমে আপনি ভোটিং কম্পার্টমেন্টের আপনার বাঁহাতি ভিভিপ্যাটকে রাখুন, তার পাশে ব্যালট ইউনিট 1কে রাখুন। এবার ব্যালট ইউনিটের সাথে যুক্ত কর্ডের কানেক্টরের টপ লেখা অংশটি উপরের দিকে রেখে ভিভিপ্যাটের ভিউ ইন্টারফেসের সকেটে প্রবেশ করান। এবার দেখে নিতে হবে ব্যালট ইউনিট 1-এর থাম হুইল সুইচ যেন 1 পজিশনে থাকে। ব্যালট ইউনিট 1 ক্যান্ডিডেট 1 to 16-এর জন্য কাজ করবে। 16 জনের বেশি ক্যান্ডিডেট হলেই আপনাকে দ্বিতীয় ব্যালট যোগ করতে হবে। এবার দ্বিতীয় ব্যালট ইউনিটটিকে প্রথম ব্যালট ইউনিটের পাশে রাখুন। দ্বিতীয় ব্যালট ইউনিটের যে কর্ড আছে বা সংযোগকারী তার আছে তার সঙ্গে যুক্ত কানেক্টরটি প্রথম ব্যালট ইউনিটের পেছনের দিকে একটি খোপে একটি সকেট রয়েছে, সেই সকেটে প্রবেশ করাতে হবে। দ্বিতীয় ব্যালট ইউনিট ক্যান্ডিডেট 17 থেকে ক্যান্ডিডেট 32 পর্যন্ত কাজ করবে। এবার দেখে নিতে হবে দ্বিতীয় ব্যালট ইউনিটের থাম হুইল সুইচ 02 অর্থাৎ 2-তে সেট করা আছে কিনা। দুটি ব্যালট ইউনিটকে খুব সহজে আপনি ভিভিপ্যাটের সাথে কানেক্ট করে নিতে পারবেন। এবার ভিভিপ্যাটের সাথে যুক্ত যে কর্ড তার সাথে যুক্ত যে কানেক্টর তার টপ লেখা অংশটা উপরে রেখে কন্ট্রোল ইউনিটের সকেটে প্রবেশ করাতে হবে। কন্ট্রোল ইউনিট থার্ড পোলিং অফিসারের কাছে থাকবে এবং যখন মক পোল করবেন তখনও ভোটিং কম্পার্টমেন্টে না রেখে থার্ড পোলিংয়ের কাছেই রাখবেন। ভিভিপ্যাটের সঙ্গে যখন ব্যালট ইউনিট কানেকশান করা হচ্ছে তখন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, ভিভিপ্যাটের পেপার রোল নম্ব যেন লক পজিশন অর্থাৎ হরাইজন্টাল পজিশনে থাকে। এবার কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার আগে ভিভিপ্যাটের পেপার রোল নব হরাইজন্টাল পজিশন থেকে ভার্টিক্যাল পজিশন অর্থাৎ আনলক পজিশনে নিয়ে আসুন। ভিভিপ্যাটের পেপার রোল নব কখন ভার্টিক্যাল পজিশনে থাকবে কখন হরাইজন্টাল পজিশনে থাকবে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের শেষ দফার ভোট সুস্থভাবে সম্পন্ন হোক। দুটো ব্যালট ইউনিট ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিটের সাথে কিভাবে কানেক্ট করবেন এই ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।